আসসালামু আলাইকুম। তো সবাইকে ওয়েলকাম করতেছি। আজকে থেকে এখন থেকে আমার ভয়েস যারা শুনবা আর আমার কোর্স যারা করতেছো, সবাই তোমরা হলো আমার স্টুডেন্ট। আমি হলাম তোমাদের স্যার। স্যার ছাড়া অন্য কোনো কিছু বলে সম্বোধন করবো না। এখানে ভাই ভাই ভাইয়া বলতে কেউ নাই। ফুল প্রফেশনাল। হালকা একটু আইডিয়া দিই। নর্মাল যেসব কোর্স হয় ট্রেডিং এর, শর্ট কোর্স, লং কোর্স, মিড কোর্স, যেসব কোর্সগুলা ইন্টারন্যাশনাল, সেসব কোর্সগুলা মিনিমাম বাজেট থাকে $500, $2000, $5000। এগুলো হলো নর্মাল রেঞ্জ। তুমি যদি আহ ভালো কাছ থেকে কোর্স করো, ঠিক আছে। আমি তোমাদের যে জিনিসটা শেখাবো সেটা হলো স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। স্ক্যাল্পিং থেকে কি পরিমাণে টাকা ইনকাম করা যায়, আমি তোমাদের কোনো আগের উদাহরণ দিব না, আমি আজকের লাইভ উদাহরণ দিব। আমার আজকের ওয়েট, সো লাইনে থাকো। আচ্ছা, তো আমার আজকের ইনকাম হলো স্ক্যাল্পিং থেকে 2,35,000 টাকা। এটা আমার আজকের দিনের ইনকাম। সো একটা মিডিল এইজের একটা ছেলে, তার পক্ষে 2,35,000 আজকের ইনকাম, এটা অনেক বেশি। So, আমি তোমাদেরকে দেখাই, আমি খালি বলবো না, অবশ্যই দেখাবো। আমি যদি তোমাদের সাথে আমার ফোন স্ক্রিন শেয়ার করি, হ্যাভ এ লুক। এটা আমার আজকের ট্রেড। এই কিছুক্ষণ আগের আমি, এই যে দেখো, 20টা 30-এ 8:30টার দিকে ট্রেড নিছি। একটা বিটিসি কিনছি 94,120, সোল্ড আউট 96,000। 2 ঘন্টা হোল্ড রাখছি অলমোস্ট। সো আমার ইনকাম 2,35,000 টাকা। তোমাদের কি মনে হয়, স্ক্যাল্পিং থেকে 2,35,000 টাকা একদিন ইনকাম করা কি গুড অ্যামাউন্ট নাকি ব্যাড অ্যামাউন্ট? অবশ্যই ভাই, গুড অ্যামাউন্ট। ওকে, সো এটা আমার আজকের ইনকাম। এখন দেখো, অনেকে বলতে পারো ভাই, তাহলে তো আপনার আরো মানে বড় ধরনের কোর্স করেন না কেন? মানে ভিআইপি নাই, আমার ভিআইপি নাই কেন? আমি কেন বারবার কোর্স করাই না, ভিআইপি কেন নেই না? এটা হলো তার বড় কারণ। আমি একদিনে যদি আজকেই যদি স্ক্যাল্পিং করে 2,35,000 টাকা ইনকাম করতে পারি, আমার ভিআইপির কোনো দরকার নেই। এটা হলো সিম্পল কথা। তোমাদের কাছ থেকে ফি নিয়ে, এই যে দেখো, ফি নিয়ে তোমাদেরকে আমার অ্যাড করতে হয়েছে। অ্যাডের মাঝখানে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে, এই কম দেন ভাই, এটা দেন, ওটা দেন, তুমি বারবার কোশ্চেন করবে, বহুত প্যারা। আমি প্যারা নিতে পারবো না। আমি একটা খুব ফ্রি মানসিকতার নিয়ে থাকতে চাই। সো প্যারা আমি নিতে চাই না দেখে আমার কোনো ভিআইপি নাই, কোনো ধরনের কোনো কিছু নাই। আমি, তুমি যদি স্ক্যাল্পিং করতে পারো ঠিক মতো, তাহলে তুমি আহ নিজে স্বাবলম্বী হতে পারবা, ঠিক আছে। তো এটা তোমার শিখতে হবে, বুঝতে হবে। স্ক্যাল্পিং এর মধ্যে যদি কোনোদিন ভাবো খাম খাম ভাই, খাবো খাবো এখনই খাবো, তুমি কখনো স্ক্যাল্পিং করতে পারবো না। স্ক্যাল্পিং করা তোমার পক্ষে সম্ভবই না। স্ক্যাল্পিং খুব বুদ্ধির একটা জিনিস। তুমি 20,000 টাকা দিয়েও করতে পারো, 10,000 টাকা দিয়েও করতে পারো, 5,000 টাকা তো স্ক্যাল্পিং করতে পারো। তো বুঝে শুনে তারপর করতে হবে। তো প্রথম কথা হলো তোমাদের ধৈর্য ধরতে হবে, লাফালাফি করা যাবে না। যা যা বলবো নোট আপ করবা। আজকে তোমাদের অফিসিয়ালি ক্লাস শুরু হইলো। আজকে তোমরা কেবল বিগিনার স্ক্যাল্পিং এর। আমি কাউকে বলবো না যে তোমরা স্ক্যাল্পিং খুব পারো। তোমরা পারো না দেখে শিখতে আসছো। আর স্ক্যাল্পিং জিনিসটা খুব আস্তে আস্তে বুঝতে হবে, খুব ঠান্ডা মাথায়, মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে। আমি যেমন স্ক্যাল্পিং করতেছি, আমি বিটিসি তে ট্রেড নিছি, স্ক্যাল্পিং করছি, আমার ওই টাকা দিয়ে
$1800 ইনকাম হয়েছে। আমি ওইখান থেকে PlayStation 5 কিনে নিয়ে আসছি। বুঝো? ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যে তুমি স্ক্যাল্প করে তোমার ডেইলি কষ্টগুলো উঠাইতে পারবা। ওয়েট করো, দাঁড়াও। আচ্ছা, সো তো তোমাদের বুঝতে হবে কিভাবে ট্রেড করতে হয়। মাথা গরম করা যাবে না, আস্তে ধীরে ট্রেড করতে হবে। প্যানিক নেওয়া যাবে না। এসএল লাগাইতে হবে অলওয়েজ। আজকে তোমাদের বেসিক ধারণাগুলো আমি দিব। একদিনে সবকিছু দিলে কখনো খাইতে পারবা না। আজকে আমি যে পর্যায়ে পৌঁছাইছি, এ পর্যায়ে আমি একদিনে পৌঁছাই নাই। অনেক দিন অ্যানালাইসিসের পর পৌঁছাইছি। সো এই টাইপের অ্যানালাইসিস যদি নিতে হয়, বুঝে শুনে নিতে হবে। ধরো কথার কথা, বিডিসি 94 হয়ে গেছে, ধরো আমি এন্ট্রি নিছি, আরো নিচে যাইতে পারতো, গেছে? আমি যখন কথা বলবো তখন রেসপন্স করবা, কোশ্চেন করবা না, না স্যার, যায় নাই। বাট আমাকে রেসপন্স করবা যে হ্যাঁ অথবা না। তাহলে আমার ভিত্তি কথায় ভালো লাগবে। বিডিসি যখন নিচে গেছে, আমি এন্ট্রি নিছি, আরো নিচে যাইতে পারতো, গেছে? না স্যার। জি না স্যার, আপনি আপনি যেটা জেনেছেন ওইটাই লাস্ট ছিল। ওকে, সো ওইখান থেকে আপ হয়েছে, আমি ঠিক টার্গেট দিয়ে মানে আমি বাইরে গেছি, এসে দেখি হিট হয়ে আবার ডাউন গেছে গেছে। জি স্যার। তো এটা তোমাদের বুঝতে হবে যে কোথায় এন্ট্রি নিব, আমি কোথায় এক্সিট করব। তুমি যদি ভাবো যে আমি স্ক্যাল্পিং শিখতেছি তার মানে আমি ডেইলি ইনকাম করব, করতেই পারবো 100%, তাহলে এখান থেকে লিভ নিয়ে চলে যাও। স্ক্যাল্পিং এর কোনো গ্যারেন্টি নেই, আমি নিজেও কোনো গ্যারেন্টি নিই না। ঠিক আছে? জি জি স্যার। স্যার। বাট তারপরে তোমরা আসছো, স্ক্যাল্পিং থেকে ভালো টাকা হয়। এটা তোমরা দেখলাই, আমি নিজেই আজকে দিনে আমার ইনকাম 2,35,000 টাকা। নট ব্যাড। আমি আরো স্ক্যাল্পিং করছি, এখানে অনেক স্ক্যাল্প আমার আছে। আমি যদি তোমাদের দেখাই, একটু যদি তোমাদের দেখাই তোমরা বুঝতে পারবা। দেখো, এটা হলো আমার ডেইলি ট্রেড, দেখছো? আমি বাই করে, তোমরা দেখতে পারলাম না, না? না স্যার, দেখা যাচ্ছে না। না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। দেখো এটা, তো এটা হলো আমার নর্মাল স্ক্যাল্প। ঠিক আছে? জি স্যার। ওকে, তো তোমাদের আস্তে ধীরে শিখতে হবে। এখন প্রথম বিগিনিং খাতা কলমে নোট করবা। স্ক্যাল্পিং 3 ধরনের হয়: শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। শর্ট টার্ম, শর্ট টার্মের জিনিসগুলো হলো 5 মিনিটের ক্যান্ডেল দেখবো বা 1 মিনিটের ক্যান্ডেল দেখবো, এর উপরে আমি যাব না। মিড টার্ম, 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা। 15 মিনিট, 1 ঘন্টা ইজ গুড মিড টার্ম। লং টার্ম, 4 ঘন্টার ক্যান্ডেল। আমি ক্যান্ডেল দেখবো কোথা থেকে? আমি বাইন্যান্স থেকেও দেখতে পারি, ট্রেডিং ভিউ থেকেও দেখতে। আমি তোমাদের ডেইলি কিছু কথা বলবো। ডেইলি বলতে আমি আজকে আর কালকে হয়তো নিব, যদি আরো লাগে আরো একদিন বাড়াই দিলাম। আমি বলার পরে একটা টাস্ক দিয়ে দেবো, সেটা তোমাদের করতে হবে।
কারণ আমি আসলাম, কথা বলে গেলাম, তোমরা পারলা কি পারলাম না সেটা আমি দেখলাম না, এটা হবে না। ঠিক আছে? জি স্যার। তো আমি তোমাদের বলে দিয়ে যাব, তোমরা টাস্ক দিব, করবা। তোমার যদি গরজ না থাকে তাহলে তুমি চলে যাও এখন। আমি যে টাস্ক দিব সেটা তোমার করতে হবে, অবশ্যই করতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন স্ক্যাল্পিং এ যেটা বললাম 3 ধরনের, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। এটা লিখে রাখো, চার্টের মিনিট গুলো লিখে রাখো। এখন টুলস দরকার কয়েন চুজের জন্য। আমরা স্ক্যাল্পিং এর জন্য সবসময় স্ট্যাবল কয়েন গুলো চুজ করবো, যেগুলো অনেক স্ট্রং। ঠিক আছে? তো আমার ক্যান্ডেল অ্যানালাইসিস করতে হবে যে কোথায় যায় একটা একটা তুমি ডেইলি একটা ট্রেড নিবা। আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, দাঁড়াও স্ক্রিন শেয়ার করতেছি, তুমি দেখো। ওয়েট করো। আবার বললাম, স্ক্যাল্পিং তোমাদের লাইফ চেঞ্জ করতে পারে। স্ক্যাল্পিং ওয়ান কাইন্ড অফ জবের মতো। আচ্ছা, না আজকে তোমাদের সাথে ক্যান্ডেল শেয়ার করবো না, ক্যান্ডেল একদিনে দেখালে তোমরা বুঝবে না কিছু। তোমরা একটা কাজ করবা, আমাদের স্ক্যাল্পিং করতে হলে কয়েন চুজ করতে হবে। ঠিক আছে? কয়েনের মুভমেন্ট, কোথায় এন্ট্রি নিবা কোথায় এক্সিট নিবা সেটা কালকে দেখাবো, আজকে দেখাবো না। এখন তোমরা যেটা করবা, ভায়োলেন্ট কয়েন গুলা দেখবা যে কোথা থেকে ভায়োলেন্ট কয়েন দেখা যায়। বুঝো, স্টার্টিং এ তোমাদের জাস্ট কিছু বেসিক ধারণা দিব, কালকে আরেকটু ডিপে যাব, যদি আরো লাগে পরশুদিন আরেকটু ডিপে যাব, আস্তে আস্তে ডিপ ডিপ ক্লাসে যাব। একদিনে যদি হুটহাট করে সবকিছু বুঝাই দিয়ে বুঝবা না, সব মাথার উপরে দিয়ে যাবে, কারণ এখানে অনেক মানুষ নতুন আছে। তো তোমরা একটা কাজ করবা, তোমাদের এটা হলো নর্মাল আইডিয়া দিলাম স্ক্যাল্পিং সম্বন্ধে। স্ক্যাল্পিংটা তুমি এক জায়গায় এন্ট্রি নিবা, উপরে যাবে, সেল করে দিবা। কখন এন্ট্রি নিবা কখন এক্সিট করবা সেটা বুঝাই দিব আমি খুব সুন্দরভাবে। যখন এন্ট্রি নিবা ওইখান থেকে সর্বোচ্চ 100-200 ডিফারেন্স হইতে পারে, বা ম্যাক্সিমাম 300 ডিফারেন্স হবে, বা 500 ম্যাক্স ম্যাক্স। তো ওইখান থেকে সেল কততে করবা সেটারও ওইখান থেকে ডিফারেন্স হবে। সো আমরা অ্যাকুরেট প্রাইস দিব না, আমরা সেল প্রাইস দিব। ধরো $2 একটা সেল প্রাইস দিবা না, 1.98, 1.99। বাই অর্ডারও সেম 1.11, 1.01। কখন আমরা $1 বাই দিয়ে $2 সেল দিব না, কারণ ওই পর্যন্ত যাবে না, হিট করে না। ঠিক আছে? এটা একটা গেল। এখন তোমাদের এটা হলো স্ক্যাল্পিং এর নর্মাল ধারণা। আমরা মিমিতে স্ক্যাল্প করতে পারি, স্টেবল কয়েনে স্ক্যাল্প করতে পারি। স্ক্যাল্পিং এর ডিটেলস আমরা আরো যাব কালকে। তোমাদের কাজ কি? তোমরা হলো ভায়োলেন্ট কয়েন দেখবা। ঠিক আছে? ভায়োলেন্ট কয়েন কই গে বাবা? একটা কয়েন কোনো নিউজ আছে কিনা, কয়েনের কোনো ধরনের তোমার ঠিক আছে, এই জিনিসগুলা তোমরা খুঁজে বের করবা। তোমাদের একটা টুলস এর নাম বলতেছি আমি, এটার নাম হইলো, দেখো আমি দিয়ে দিচ্ছি, তোমরা এই অ্যাপসটা ইউজ করতে পারো।
কয়েন মার্কেট ক্যালেন্ডার, এই অ্যাপসটা আমার কাছে ভালো লাগে। এই অ্যাপসটা তোমাকে অনেক ধরনের নিউজ দিয়ে দিবে। সো অ্যাপসটা কিভাবে ইউজ করতে হবে আশা করি বুঝতে পারবা, না বুঝলে আমি কালকে বুঝাই দেবো নি আবার, তুমি নিজেরা একটু ঘাটাঘাটি করো, ঠিক আছে? যদিও এটা দেওয়ার কথা ছিল না, তাও দিচ্ছি। এটা অনেক ধরনের নিউজ দেয় উইথ সোর্স। তো তুমি এটা দেখে ইজিলি আইডেন্টিফাই করতে পারবা ভলিউম। যেমন এই নিউজ গুলা দেবে কোনটা এমএক্স তে লিস্ট হবে, কোনটা কোথায় লিস্টিং, কোথায় কি আছে, টোকেন বার্নিং। সো এটা দেখে কয়েনের ভায়োলেন্ট মুভমেন্ট তুমি ধরতে পারবা, ঠিক আছে? অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবেল, লিঙ্ক দিয়েছি। দাও। নাহলে কিন্তু জ্ঞান খাবো। এই যে হলো লিঙ্ক, কোনো রেফার টেফার সিস্টেম, তোমরা ঢুকতে পারো, এই যে নাড়াচাড়া করো, করতে পারো। এ তুমি নিউজ অ্যানালাইসিস করতে পারো, নিউজ অ্যানালাইসিসে করবা। নিউজ অ্যানালাইসিস বা আজকে আরেক জিনিস, মার্কেট ক্যাপে দেখবা কোনটার ভলিউম আজকে সারাদিন বেশি, কোনটা ট্রেন্ডিং ক্যাটাগরিতে আছে, এগুলো তোমার কাজ নিয়ে নিউজের কি কি অ্যানালাইসিস আছে সেটা নিয়ে অ্যানালাইসিস করতে থাকো, ঠিক আছে? কালকে আবার 11টা থেকে ক্লাস হবে, সবাই এসে বললো। আজকে বেশি কিছু দিব না, বেশি কিছু দিলে মাথার উপরে দেওয়া যাবে। স্টার্ট করছো, আস্তে ধীরে সবকিছু পাবা, শিখতে পারবা, ঠিক আছে? আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আচ্ছা, রেকর্ড দিয়ে দিলাম এই জায়গায়। সবাই কালকে 11টার মধ্যে আবার তাইকো, ঠিক আছে? আর প্রত্যেকটা জিনিস সিরিয়াসলি নিও একটুখানি তোমরা, ঠিক আছে? জি স্যার। স্যার স্যার ক্যান্ডেল স্যার কত মিনিটে দেখবো বললেন জানি? 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট কথা মিড বললো না, ক্যান্ডেল। সাদা না না কথা বললো 5 না, মিনিট কথা 5 মিনিট কথা আর বললো না, আমার কথা শোনো। জি স্যার। লাস্ট ওয়ার্নিং, একটা কথা একবার রিপিট করব, সেকেন্ড টাইম আমাকে ভুল করেও জিজ্ঞাসা করবো না। রিপিট কোশ্চেন আমি একদম পছন্দ করি না, দরকার পড়লে গ্রুপ থেকে লিভ নাও। তুমি যখন রিপিট করবে একটা জিনিস আমাকে, তখন মনে করবো তুমি আমার লাইভ ঠিক মতো শুনতেছো না, আমাকে ইগনোর করতেছো। এর থেকে বেটার লিভ নিয়ে চলে যাও। কারণ আমি এই গ্রুপের রেকর্ডটা কেবলই গ্রুপে দিছি, তোমার আবার এই ভয়েসটা শুনতে হবে, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করো? শোনো, তুমি $15 দিয়ে আমার কিন্তু আহামরি উদ্ধার করে ফেলো না, তোমার $15 আমার কাছে কিছুই না। আমি আজকের দিনের মধ্যে 2,35,000 ইনকাম করছি, আমার দিনের মধ্যে আমি ফান্ড বাড়াই ফেলি, তো তোমার এই টাকা আমার কোনো টাইম নাই। তোমার যদি মনে করো এই টাকা আমার কাছে অনেক কিছু, এই টাকা আমার কাছে কিছু না। এই টাকা দিয়ে, এই সামান্য কিছু টাকা দিয়ে তুমি কোনো কোর্স করতে পারবে না। যে না কোর্স স্যার আমি শিখাচ্ছি সেটা স্ক্যালপিং এর, বলিনি। শোনো আমার কথাটা শোনো আগে। নর্মাল যে কোর্সটা করতেছো সেটার নর্মাল ভ্যালু হইলো $500। তুমি ভালো একটা ট্রেডার কাছে শিখতে যাও, যাও নিজে যাও, বুঝতে পারবা। তুমি নতুন কিছু জিজ্ঞাসা করতেছো, আই অ্যাপ্রিসিয়েট ইট, হ্যাঁ তুমি ভালো, তুমি নতুন কিছু জিজ্ঞাসা করছো, ক্রিটিক্যাল কোনো কোশ্চেন করে ফেলছো। তোমার আমি একটা জিনিস বলছি, তুমি সেটাই আবার কোশ্চেন করতেছো কেন? জানার জন্য কোশ্চেন করছো, নতুনত্ব আছে। বলছি টাইমের কথা, আর তুমি টাইমের কথা জিজ্ঞাইতেছো, এগুলা কোন ধরনের জিনিস? ওয়ালাইকুম স্যার। স্যার ভুলে গেছে, আমি খাতা নিয়ে পড়ছিলাম না তো। নেক্সট টাইম থেকে এই ধরনের কোশ্চেন করার আগে 100 বার ভাববা যে কোশ্চেন করবা কি করবা না। কারণ যে জিনিসটা বলছি সেটা রিপিট করবো না। নতুন কোনো কিছু আছে ভিতরে, বোঝো নাই যে এই জিনিসটা নতুন, হ্যাঁ আমি তোমার অ্যান্সার দিব, আমার কোনো সমস্যা নেই, আমার যতক্ষণ লাগুক। বাট ইগনোর কইরা আমি শুনি নাই ভাই আবার একটু বলেন,
এগুলার প্রথম দিন কোর্স মানে আসতো, রাগ হয় না আমার মনের মধ্যে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আপনি বলছিলেন ভায়োলেন্ট কয়েন গুলা দেখার জন্য এবং ভলিউম গুলা রিসার্চ করার জন্য। হুম। আমি তো নতুন, আসলে জানি না এই ভায়োলেন্ট কয়েনটা কি। আচ্ছা শোনো, ভায়োলেন্ট কয়েন হচ্ছে খুব খুব পরিমাণে উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে। এটার ভলিউম, ওয়েট আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, দাঁড়াও। দেখো, কয়েন মার্কেট ক্যাপের একটা স্ক্রিনশট দিছি। তুমি এখান থেকে ভলিউমটা দেখতে পারবা। সো বেশি ভলিউম আসছে, তারপরে ওইখানে তুমি যদি ক্লিক করো, তোমাদের নর্মাল আমি একটা জিনিস দেখাই দিই। ধরো দাঁড়াও, লাইনে থাকো, দেখাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখো। দেখা যায়? স্যার দেখা যায়। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। দেখো আছে। এইখানে ভায়োলেন্ট কয়েন, কয়েন মার্কেট ক্যাপে আসলাম। 1 ঘন্টায় যদি ক্লিক করি, 1 ঘন্টা দেখো 5% চেঞ্জ হয়েছে। 24 ঘন্টায় যদি ক্লিক করি, দেখো 142% আপ হয়েছে। এই যে RSR দেখছো 24 ঘন্টায়। জি স্যার। হ্যাঁ। তো এইটা হলো, আবার 1 ঘন্টা যদি ক্লিক করি বেশি, এই যে কম, দেখো 3% ডাউন হয়েছে। তো এইগুলা হলো ভায়োলেন্ট কয়েন, মানে খুব ওঠানামা করে, খুবই ওঠানামা করে। তো এই জিনিসগুলো দেখো, মনিটর করো যে কোন কয়েনটা সব থেকে বেশি ওঠানামা করছে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, গেইনার জি অথবা স্যার। লুজার দেখলেও হবে, একই কথা। এটা মার্কেট ক্যাপ থেকে বাবা। সো এগুলা জি আজকে স্যার। বুঝো যে এগুলা আসলে কি, একটু দেখো। কালকে আরেকটু ডিপলি যাবো আমরা। ঠিক আছে? জি আচ্ছা। স্যার। জি স্যার। ওকে, এখন তোমরা তোমাদের কাজ হবে 1 ঘন্টা অ্যানালাইসিস করা, বোঝা যে আসলে কি হচ্ছে এখানে, জিনিসগুলা কি, ভায়োলেন্ট কয়েন কি মুভ করতেছে, কি পরিমাণে মুভ করতেছে, কি পরিমাণে চেঞ্জ হয়েছে, এগুলা দেখো। ঠিক আছে? জি স্যার। ওকে, আজকের মতো এই জায়গায় ক্লাস শেষ। কালকে আবার এই টাইমে সবাই থাইকো। ঠিক আছে? কালকে আসসালামু আরো আলাইকুম ডিপ ভাইয়া। যাবো। বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার সাথে কথা বলার প্রথম সুযোগ পেলাম, এতক্ষণ মাইক অন করি নাই, আপনি রাগা যান নাকি ওই জন্য? না না না, আমি বলি শোনো, কোর্সের মধ্যে কোনো ধরনের কোনো কথা বলবো না আমার সাথে কেউ। কোর্স অনলি প্রফেশনাল একটা জায়গা। কোর্সের মধ্যে শুধুমাত্র কোর্স রিলেটেড কোশ্চেন আমি যখন বলবো যে করো তখন করবা, এছাড়া কোর্সের বাইরে কোনো কথা নাই আমার সাথে। ভাইয়া বলতে কোনো কথা নাই এই জায়গায়। কাউরে এখানে আনমিউট করবা না, সবাই মিউট থাকবে এই জায়গায়। আচ্ছা স্যার। সবাই মিউট, কাউরে আনমিউট করবো না এই জায়গায়। এখানে কারো আচ্ছা। আনমিউটের জায়গা না। ভাই ব্রাদার এই জায়গায় নাই। তোমরা আমাকে পে করছো কোর্সের জন্য, প্রফেশনাল। তোমাদের যতটুকু জানার দরকার আমি জানাবো, যতটুকু করার দরকার করব। এখানে প্রফেশনাল ছাড়া কোনো কোশ্চেন হবে না। যদি কথা বলতে হয়, আমি যখন লাইভে যাব আমার সাথে কথা বলি ওই জায়গায়। এইখানে তোমাদের একটা টাকা ওয়েস্ট যাবে না। তো জি এখানে স্যার। কোনো ধরনের কোনো কথা নাই। এবং মানুষকে কোশ্চেন করতে দিবা না, কারণ তোমার একটা কোশ্চেন তুমি করবা, ওইখানে আরো 10টা মানুষের টাইম নষ্ট হবে। তুমি বুঝো নাই, তোমার বোঝার জন্য আমি সবকিছু দিয়ে দিচ্ছি এই জায়গায়। তোমার জায়গায় যদি একটা প্লেতে পড়া বাচ্চা থাকে, ও বুঝবে। আজকে যে জিনিসটা বলছি
প্লের বাচ্চার মতো পরিষ্কার রেকর্ড দিয়ে দিছি। দেখো, ভায়োলেন্ট কয়েনগুলো চুজ করো, যে অ্যাপটা দিছি সেখানে নাড়াচাড়া করো। তোমার ভিতরে ঢুকে কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট নাড়াচাড়া করো, একটা জিনিস দেখো যে কি আসলে ভিতরে কি কি আছে, কি কি করতে পারো, কালকে আমি ডিটেলস বলে দিতে পারো। এটা হলো তোমাদের ফার্স্ট ক্লাস আজকে। কালকে সবাই এই টাইমে আবার থাকো 11টার দিকে, ঠিক আছে? আর কোর্সের চলাকালীন সময়ে তোমরা কেউ আনমিউট থাকবা না, সবাই মিউট থাকবা। সাকিব কাউরে আনমিউট করো না, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, যখন আমি টাইম দিব আনমিউট হওয়ার, যদি বলি যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো, তখন করবা, তার আগে কোনো কোশ্চেন করতে পারবা না। এবং সেটা ভয়েসে না, কোশ্চেন লিখে রাখবা, এখানে গ্রুপ অন করে দিব, গ্রুপের মধ্যে তুমি দিবা। তোমার কোশ্চেন যদি যুক্তিযুক্ত হয় আমি উত্তর দিয়ে দেবো, আর যদি নর্মাল কোশ্চেন হয় তাহলে কোনো উত্তর দেবো না, ঠিক আছে? বুঝো, ক্লাস করতে আসছো, স্ক্যাল্পিং করতে আসছো, তোমাদের পে করে আসছো, প্রত্যেকটা টাইম তোমাদের ইম্পর্টেন্ট। আমি যথেষ্ট ভালো স্ক্যাল্পিং করি, আমার দেখছো, আমার পিএনএল হিস্ট্রি সবাই দেখছো, আমি খুবই ভালো স্ক্যাল্পিং করি। আমার মান্থলি গত মাসে, আমার গত সপ্তাহের ইনকাম গেছে তোমার প্রায়, দেখছো আমার পিএনএল দেখেছি $52,000। স্ক্যাল্পিং এর ইনকাম আমার $25,000, যেটা 10% আমি দিয়ে দিছি, বাদ বাকি আমার কাছে আসছে। তো তোমাদেরকে এটাও দরকার বলে বলে দিবনি কোথা থেকে ফান্ডেড অ্যাকাউন্ট পাবা বা এই টাইপের অ্যাকাউন্ট পাবা। তো কোর্সের মধ্যে কোনো কোশ্চেন করবা না, কোশ্চেন করলে তোমার জন্য আর বাদ বাকি 500টা মানুষের টাইম ওয়েস্ট হবে। তোমাদের জন্য যেটা দরকার আমি বলে দিব, ঠিক আছে? যে টাস্ক দিব জি স্যার। সেটা করবা চোখ বন্ধ কইরা। আজকে যে টাস্ক দিছি কর, রাখি, থাকো সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা অফিসে